লক্ষ্মীপুরে বিরোধপূর্ণ জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত দুপক্ষের ১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এক পক্ষ একটি মামলা দায়ের করেছে। প্রতিপক্ষের লোকজনকে আসামি করে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছোটপোল সংলগ্ন এলাকায় দুপক্ষের লোকজন দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। জানা গেছে, নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন ২০২০ সালে স্থানীয় ইসমাইল হোসেনের কাছ থেকে ১০% জমি ক্রয় করেন। সেই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী বাড়ির শামসুল হক মাঝির ছেলে মনির, তোফায়েল, জহির, কালাম বাধা প্রদান করে এবং জমিটি তাদের বলে দাবি করে। পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠক হলেও শামসুল হক মাঝির ছেলেরা তাদের জমি হিসেবে প্রমাণ করতে পারেনি। এতে ২৬ নভেম্বর নুরুল হকের ছেলে দোকানঘর নির্মাণ কাজ শুরু করে। এ সময় শামসুল হকের ছেলেরা ও নাতি বেলাল, হেলাল, রুবেল, ফরহাদ এসে কাজে বাধা দেয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে দুপক্ষের অন্তত ১২ জন আহত হয়। মামলার বাদী ভুক্তভোগী নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ৪ বছর পূর্বে তার ছেলে জাকির হোসেন স্থানীয় সালাউদ্দিনের কাছ থেকে ১০% জমি ক্রয় করে। এদিকে অভিযুক্ত মনির আহমদ ও তার ছেলে বেলাল হোসেন সাংবাদিকদের জানান, বিরোধপূর্ণ জমিটি তাদের। দীর্ঘ ৫০ বছর ধরে তারা ভোগ দখল করেছিল। সালাউদ্দিন ভূঁইয়ার বাচ্চারা খরচ করার পরে আমরা এই জমিটা যে ৩-৪টা বছর খরচ করি আমরা গাছ গাছালা লাগাইতেছি, বারো ডাল লাগাচ্ছি, বরফ করতেছি, আপনাদেরকে কেউ কিছু বলে টলে না, বুঝলেন। এরপরে আমি ইতিমধ্যে ধরেন মাসখানেক আগে আমি ওই কাজ করতে গেছি, এখানে কাজ করতে গেছি। আর এই একটা ছেলে বেলাল বলে নাম, এই বেলাল আমার মনির ছেলে বেলাল আমারে বলছে বলে আমারে এখানে ১০ লাখ টাকা ছাড়া দিতে হইব, এখানে কাজ করতে হয়েছে। তখন আমি বলছি যে কেন তোমার ১০ লাখ টাকা কাম কিনে দিব, আমি কাজ করবো, ১০ লাখ টাকা তোমার কাজ কিনে দেবো, আমি জমি কিনে নিয়েছি, কারণ আমি কাজ করতে না। এ কথা কই আমি কাজ করা আরম্ভ করছি, ১ ফুট হচ্ছে ১.৫ ফুট কাজ আই উঠেছি, উঠার পরে আর কাজটা বন্ধ করে দিয়েছি, বুঝলি। বন্ধ করে দেওয়ার পরে আমি ওই জমির মালিকের কাছে চলে গেছি যে ভাই এরা যে আমার কাজটা বন্ধ করে দিয়েছে, আমার থেকে টাকা পয়সা থাকতেছে, এদেরকে ডাকাইছি আর এরা কোনো কাগজপত্র কিছু দেখাইতে পারেনি, না পারলে আমি আর কিনে ভাড়া আরো হুমকি দুমকি এগুলো আলে মারিয়ে নেবো, কারিয়ে নেবো, এই করবো এই করবো, আমি নিয়ে দেবো। থানাতে একটা মামলা দিয়েছি, থানাতে গেছে, যাওয়ার পরে থানার কথা তারা শুনতেছে না, থানার কথা শুনুন, তারা ১০ দিকে সময় নিয়ে যায়, তারা আর যায় না যায় আমার বিরুদ্ধে একটা মামলা করছে। ওসি সাহেব কথা কইছি, কথা কইছে সেটা যদি আগে আপনার কাছে আপনি করেন, আমি দলিলপত্র নিয়ে ওনার কাছে যাবাইছি। যাবার পরে এখন আমি কালিয়াবাড়ি কাজ করতে গেছি আর আমি মিস্ত্রি এসে যারাই কাজকর্ম করাইতেছি, এনি টাইম আমার ছেলেরে ডাকিনি, ওটা বলে ২ দিনের ভিতরে ১০ লাখ দিবি, নাহলে কাজ করতে তুলে দিতে হবে। এই কথা কইছে আর কি দেখলেন, তখন সাহেব বলে তোমার কিসের ১০ লাখ টাকা দিতে, এই কথা কোনো লাগে ওটা ট্রাক করে এই কথা কই গুলো লইয়াই চাইনিজ কুড়াই রান্না লাঠি সোডা লইয়া এলে ভাতা স্পিডে আরম্ভ করে দিয়েছি। এরম্ভ করে আমার এক ছেলেরে কোপ দিছে, কোপের লগে মাথার স্যারের ভাঙ করছে, সেটা সেই কোপ লই হাসপাতাল গেছে, আর হাসপাতাল রাখে না, টাকা হারাই দিছে। এদিকে অভিযুক্ত মনির আহমদ ও তার ছেলে বেলাল হোসেন সাংবাদিকদের জানান, বিরোধপূর্ণ জমিটি তাদের। দীর্ঘ ৫০ বছর ধরে তারা ভোগ দখল করেছিল। আমার মা এই জমিগুলার দীর্ঘদিন মালিক সিএসি, আমার মা এই জমিগুলার দেখেন দলিল আছে সিএসি, এই জমিগুলা কি খরিদ করছে
আমরা জমি দীর্ঘদিন দখল করে আসতেছি। এই আমার ডিয়ার খতিয়ান আর খতিয়ান আছে, দীর্ঘদিন জমিটা দখল করে এসছে 40 থেকে 50 বছর। এখন নুরুল ইসলাম, গম, সালাউদ্দিন এবং শাহ আলম 3টা গরিব আগত্রই আমার জমিটা দখল করতেছে। গতকালকে আমি ওইখানে যাই বাধা দিচ্ছি আর আমার মারধর করি। এই দেখেন আমার পায়ে খন্তাদি কোপ দিছে এবং আমার বাইদেরকে আহত করছে। আমার ভাতিজা একজন এখন হাসপাতালে আছে। এখন আমরা তাদের ভয়ে আমরা বাড়ি ছাড়া এদিক ওদিক ঘুরতেছি বা বাড়িতে যাইতে পারি না। তারা থানাতে মামলা করি, পুলিশ দিয়ে আমাদের হয়রানি করতেছে, বাংলাদেশের সন্ত্রাসী এনে গদগর করতেছে। এদের খরিদ সূত্রের দাগ হয়েছে 704 দাগ, এরা আমার 913 দাগ আসি জোর করে 931 দাগে জোর করবে। বারাডিয়া সন্ত্রাসী আনি যেমন ভবানীগঞ্জের আবুল বরাকাত, কামাল, রাসেল, এরকম আরো অনেক জন আছে, 40 থেকে 50 জন সন্ত্রাসী আনি জোর করবে। কালকে সকালে আমার জমিটা দখল করে। পরবর্তীতে আমি ওইখানে গেছি আতঙ্কিত। বাবা আমার উপরে হামলা, এবং আমার বাপের উপরে হামলা, আমার ছোট ভাইয়ের উপরে হামলা, আমার মায়ের উপরে হামলা। আমাদের 6 জন আহত হয়ে তারা চিকিৎসা নিতেছে এবং হসপিটালে ভর্তি আছে। আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক একটা বিচার করে দেওয়ার জন্য। তাদের দাবি হচ্ছে আপনারা নাকি বাইরে থেকে লোক নিয়ে গেছেন। বাইরে থেকে আমাদের কোনো লোক নাই, আর আমরা অসহায়, আমরা ওইখানে একজন এক কানয় থাকি। তাদের নাকি ডাকাতে একজন আছে, আহত রুবেল নামে একজন। আহত না রুবেল নামের, এটাতে ওই রুবেল আমার ছোট ভাইরে বাইরে দিতে গেছে আর তাদের লোকে, তাদের ভাই আজাদ নামের একজন আছে, সে বাইরে দিছে আমার ছোট ভাই সরে যাওয়াতে তার ভাইয়ের মাথা ভাই হয়ে তার ভাইয়ের মাথা পেটে গেছে। এটা স্পষ্ট ভিডিওতে আছে। তারা ভিডিও করছে, আমরা কোনো ইয়ে করে তারা ভিডিও করছে, তাদের ভিডিওতে এটা স্পষ্ট আছে।